মাটির উপরে দাঁড়িয়ে আছে বিশাল সুলতানি ইমারত, অথচ তার ভেতরে লুকিয়ে আছে প্রাচীন পাল ও সেন যুগের মন্দিরের কঙ্কাল। স্বাগত গ্রামসভার নতুন পর্বে। আজ আমরা জানব বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের সেই অজানা ইতিহাস, যেখানে তিনটে ভিন্ন যুগের স্থাপত্য মিলেমিশে একাকার হয়ে আছে। সুলতানি আমলের অনেক আগে গৌড় ছিল পাল রাজাদের বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং পরবর্তীতে সেন রাজাদের তৈরি চমৎকার সব হিন্দু মন্দিরের শহর। কিন্তু 1204 সালের পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে শুরু হয়ে যায় এক নতুন অধ্যায়, সুলতানি শাসন। সুলতানদের আমলে বাংলায় জন্ম নেয় এক নিজস্ব ইন্দো ইসলামিক স্থাপত্য। গৌড়কে বহিরাগত শত্রুর হাত থেকে বাঁচাতে দুর্গনগরীর প্রবেশপথে তৈরি হলো ইটের কারুকাজ করা বিশাল তরুণ দাখিল দরওয়াজা, আর তাকে ঘিরে থাকা 22 গজ উঁচু অভেদ্য প্রাচীর, যা 22 গজি ইমারত নামেও পরিচিত। এরপর মাথা তুলে দাঁড়ালো জ্যামিতিক নকশা করা বাংলার কুতুব মিনার, ফিরোজ মিনার। সুলতান নসরত শাহ তৈরি করলেন পোড়ামাটির অপূর্ব কাজের কদম রসুল দরগা, যেখানে মহানবীজির পদচিহ্ন সংরক্ষিত আছে আজও। আর তৈরি হলো গৌড়ের সবচেয়ে বড় ইমারত, বড় সোনা মসজিদ। এর বিশাল গম্বুজগুলো একসময় সোনার গিলটি বা পাত দিয়ে মোড়া ছিল, কিন্তু পরবর্তীতে মহামারী ও নদীপথ পরিবর্তনের ফলে গৌড় যখন পরিত্যক্ত হয়, তখন চোর ডাকাতের লুণ্ঠন আর অযত্নে সেই সোনার প্রলেপ চিরতরে হারিয়ে যায়। তবে এই ইমারতগুলোর সবচেয়ে বড় বিষয় কিন্তু লুকিয়ে আছে এদের নির্মাণ কৌশলে। বাংলার আর্দ্র আবহাওয়ায় শক্ত পাথর পাওয়া খুব কঠিন ছিল, তাই সুলতানরা দাখিল দরওয়াজা, কদম রসুল বা বড় সোনা মসজিদ তৈরিতে ভিত্তিপ্রস্তর হিসেবে ব্যবহার করেছিলেন গৌড়ের সেই প্রাচীন এবং ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দিরের পাথরগুলোকে। আজও গৌড়ের এই প্রাচীন ইমারতগুলোর ভিতরে গেলে পাথরের স্তম্ভ বা দরজার চৌকাঠে স্পষ্ট দেখতে পাবেন উল্টো করে বসানো হিন্দু দেবদেবীদের অস্পষ্ট অবয়ব, বা বৌদ্ধ যুগের পদ্মফুলের নিখুঁত খোদাই করা নকশা। এক সভ্যতার ধ্বংসাবশেষের ওপর এভাবেই গড়ে উঠেছিল আর এক সভ্যতা। গৌড় যেন বাংলায় হাজার হাজার বছরের বিবর্তনের এক জীবন্ত জাদুঘর, ইতিহাসের এক মিসিং লিঙ্ক। ইতিহাসকে ছুঁয়ে দেখতে একবার ঘুরে আসতেই পারেন গৌড়ে, এই প্রাচীন সৌধগুলিতে। ভিডিওটি তাৎপর্যপূর্ণ মনে হলে লাইক করুন, আর এমন আরও অজানা তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন গ্রামসভা, কারণ আমাদের পরবর্তী পর্ব